আসলে কি স্কুলগুলো সম্বন্ধে একটা এত বছর ধরে নিয়ে সরকারটায় আছে। এডুকেশন সিস্টেমটা যে কোনো রাজ্যের জন্য, দেশের সব জায়গার জন্য, যেহেতু এডুকেশনটা রাজ্যর বিষয় তাই আমি বলছি, এডুকেশন সিস্টেমটা হচ্ছে কোর অফ দ্য হোল সিস্টেম। একটা রাজ্য দাঁড়িয়ে থাকে হচ্ছে এডুকেশন সিস্টেমের উপরে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। সেখানে যদি শিক্ষক শিক্ষিকা এবং স্টুডেন্টদের তালমেল এবং তাদের সম্মান, তাদের ভালো রাখা, তাদের ভালো থাকার বন্দোবস্ত করা, সেটা যদি অ্যাসিওর না করা হয়, এক তো এই ঘুষ দিয়ে চাকরি, এত অন্যায় কাজ করেছেন এরা, এত বড় অন্যায় কাজ করেছেন। কাদের ঘুষ নিয়েছেন তার লিস্ট উনি ইচ্ছে করলে 7 দিনে 3 দিনে বার করতে পারেন। ইচ্ছে করলে এতদিনে বেরিয়ে গেছে নিশ্চয়ই ওনার কাছে। উনি তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন। কেন এটা করতে পারেন না? আমি তো বলছি, ধরুন সিম্পল, 2016-র আগে কে কোথায় কি করছিলেন? যারা একটা টিম আছে যারা 2016-র আগে অলরেডি চাকরি করছিলেন এবং তারা 16তে আবার পরীক্ষায় বসে কোনো ইমপ্রুভমেন্টের জন্য বা কোনো হায়ার রোলের জন্য তারা অ্যাপ্লাই করেছেন এবং তারা পরীক্ষা দিয়েছেন। সেটা একটা টিম আছে, তাদেরকে এক্ষুনি সেগ্রিগেট করে বার করে দিন। কারণ 16-র আগে যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছে পুরো পে স্লিপ আছে, যারা পড়াশোনা করিয়েছে, টিচার্স যারা, তাদের সকলের পে স্লিপ আছে। এবার তারপরে নেক্সট হচ্ছে কার কোথায় কি পেপারস আছে, কার কি সার্টিফিকেটস আছে, কে স্কুলে কি পড়াশোনা করেছে, ইমিডিয়েটলি বেরিয়ে যাবে যে কে কি স্টুডেন্ট। আপনি যদি আপনার চোর গুলোকে বাঁচাতেও চেষ্টা করেন তাহলেও আপনি এই মানুষগুলোকে বাঁচাতে পারবেন। আপনি যদি আপনার যারা অন্যায় করেছে তাদেরকে বাঁচাতেও চেষ্টা করেন, কারণ যে মুহূর্তে আপনি বলে দেবেন যে এই লোকগুলো ঘুষ নিয়েছে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, সেই মুহূর্তে কি প্রমাণিত হয় যে আপনার লোকেরা ঘুষ খেয়েছে। তো সেটা যদি আপনি এড়িয়েও যেতে চান, তা সত্ত্বেও কিন্তু আপনি যোগ্য লিস্ট, এই তো এরাই ডাক্তার, এরাই বলছে, ডাক্তার মানে আমার আর্যিকর মনে পড়ে যাচ্ছে তাই জন্য হঠাৎ ডাক্তার বলে ফেললাম, এই টিচাররাই বলছেন যে ওনাদের সমস্ত পেপারস এই বিল্ডিং এই জমা আছে, যোগ্য লিস্টটা ওনারা ইচ্ছা করলে কয়েকদিনের মধ্যে বার করে দিতে পারেন। দেখুন, সেটা তো, সেই উত্তরটা হচ্ছে রাজনৈতিক উত্তর। আমি তো রাজনৈতিক উত্তর কিছু দেব না এখানে আজকে। আমি এখানে কোনোভাবেই ভাগ করতে চাই না যে যাদের চাকরি গেছে তারা কারা, তারা কোন পার্টি করে, কারা আন্দোলন করছে, কারা আমি এগুলোর মধ্যে ঢুকতে চাই না। আমার কাছে সিম্পল ব্যাপার, রাস্তায় বসে যে চোখের জল ফেলছে, অনশন শুরু করেছে, দায়টা কার? চোখের জলের দায়টা কার? অনশন কে করছে, কেন করছো, কেন করছো? অনশন করে কোনো লাভ হবে না। এই সরকারের কারোর কোনো মায়া মমতা নেই। আগে তো বাঁচো, তারপর তো লড়াই করো। অনশন কেন করছো? যে করছো তাকে আমার অনুরোধ, অনশন করো না। এই সরকারের কোনো মায়া মমতা নেই। অনেকবার অনেক মানুষ অনশন করে দেখেছে, আর্য করেও দেখা গেছে, অনেক ঘটনা আছে অনশনের। এই সরকারের কোনো মায়া মমতা নেই, কোনো মায়া মমতা নেই, নামটাই শুধু মমতা।